দিনাজপুরে আজকে এই জনসভার আমার স্নেহাস্পদ সভাপতি রেজাউল সর্দার দীর্ঘ সময় ছাত্রদলের রাজনীতি করেছেন, এরপরে আপনাদের সঙ্গে বিএনপির সঙ্গে জড়িয়ে আছেন। বন্ধুরা আমার, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যার সঙ্গে রাজনীতি করি এসেছি, আমি সবার সঙ্গে রাজনীতি করি না, যাই না। আমি অত্যন্ত খোলা মনের মানুষ। আমি যারা যা বলি এই সামনাসামনি বলি, আমার মতন আমি চলি। বন্ধু আমার, আমি দলের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছি। আমি আপনাদের কাছে আশা করি যে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবেন। বন্ধুরা আমার, সংবিধানের শপথ গ্রহণ করেছিল শেখ হাসিনা, বলেছিল এই রাষ্ট্রের মানুষ এবং এই রাষ্ট্রকে আমরা নিরাপদ করব এবং মানুষকে হেফাজত করব। এই শপথ নিয়ে তিনি অকাতরে মানুষ মেরেছেন, হাজার হাজার নেতা কর্মীদেরকে তিনি গুলি করেছেন, পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছেন। এটা কি কোনো নেতার কর্ম হতে পারে? এটা কি প্রধানমন্ত্রীর কাজ হতে পারে? কখনোই পারে না। তাহলে আমরা তাকে তো প্রধানমন্ত্রী মানতে পারি নাই বলেই তাকে চলে যেতে হয়েছে। বন্ধুরা আমার, আজকে তিনি তার মামা বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছেন। আমি আশা করি আগামী দিনে এই যে যারা এই দেশকে ধ্বংস করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, এটি আপনাদের টাকা, এটি জনগণের টাকা, এটি তো জনগণের টাকা। এটা লুট করে বাড়ি করেছে, গাড়ি করেছে, সম্পদ করেছে। এই দলকে চিরতরে ব্যান করতে আমি বলবো না। একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা করে তারা অন্যায় করে না, কিন্তু যারা অন্যায় করেছে তারা অন্যায়কারী, তাদের সাজা হতে হবে, তাদের সাজা হতে হবে। জনগণের সম্পদ লুট করেছে। বন্ধুরা আমার, এই স্বৈরাচারকে আর যেন বাংলাদেশের কোথাও না দাঁড়াতে পারে, সেই জন্য আপনারা সোচ্চার থাকবেন। বন্ধুরা আমার, কবিরাজ